প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তাহের প্রাণখোলা আড্ডার অনুষ্ঠান সেলিব্রিটি লাউঞ্জে। আপনারা সবাই জানেন যে খুব বেশি স্পেসিফিক কোনো আড্ডার বিষয় আমরা রাখি না এই অনুষ্ঠানে, এবং জাস্ট আমরা আড্ডাই দিই, আড্ডার জন্য আড্ডা দিই। এবং আজকে আমার সাথে যে দুজন রয়েছে তাদের ভূমিকায় এভাবে বলবো যে তাদেরকে যদি বলা হয় যে ভাইয়া বিকালটা আজকে কেমন, তো তারা বলবেন যে আমার গত ফিল্মের যদি এই ওয়েদারটা, এই লাইটটা থাকতো ভালো হতো, কিংবা বর্ষাকালে যদি তাদের বর্ষা সময় বলা হয় যে বৃষ্টিটা কেমন হচ্ছে, তখন বলবে যে এই রেইনটা আমার অমুক গানে থাকলে ভালো হতো। অর্থাৎ চলচ্চিত্রের দুজন অন্তপ্রাণ মানুষ, একজন আমার ঠিক বামে রয়েছেন এদেশের শক্তিমান অভিনেতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আমার অনেক অনেক শ্রদ্ধার মানুষ মিশা সওদাগর, আর রয়েছেন জায়েদ খান। তাকে আমি বলবো যে এদেশের অবশ্যই অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা এবং অন্তপ্রাণ, যে ফিল্মের অন্তপ্রাণ যে বিষয়টি এই শব্দের একটু সত্যিকার অর্থে পরিপূরক। জায়েদ খান, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। যা বলছি আসলে একেবারে মন থেকে বলা, এবং এটা আমার মনে হয় অল মিডিয়া, অল জার্নালিস্টের পক্ষ থেকে আমি বলছি যে দুজন অন্তপ্রাণ মানুষ ফিল্মের, তারা একটা নতুন এজেন্ডা বলবো না, নতুন একটা পরিকল্পনা, স্বপ্ন, স্বাদ নিয়ে যাত্রা শুরু করেছেন। শুভকামনা সেলিব্রিটি লাউঞ্জের পক্ষ থেকে। আমি একটু মিশা ভাইকে দিয়ে শুরু করব যে নেতৃত্বের জায়গায় এর আগেও কাজ করেছেন, এইবার জায়েদের হাত ধরে, একসাথে অনেকের হাত ধরে, এবারের স্বপ্নটা কি? যখন মানুষজন জীবনটা তৈরি করে তখন তার কিছু নিয়ম রীতির মধ্যে সে যায়, এবং যখন তার নিয়ম রীতি সিস্টেমটা ঠিক থাকে তাহলে সে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে এবং তার ভবিষ্যৎ সুন্দর হবে। ঠিক ওই রকমই আজকে যে আমাদের চলচ্চিত্রের অবস্থা, সর্বোপরি যদি চিন্তা করি এখানে শিল্পী সমিতির মানে অংশগ্রহণ থাকাটা অপরিহার্য ছিল। তো আমার মনে হয় বিগত 2 বছরের মধ্যে আমি কোনো পারফরমেন্স, উল্লেখযোগ্য কোনো পারফরমেন্সই পাইনি। শিল্পী সমিতির, চলচ্চিত্র পরিবারের একটা অপরিহার্য অংশ হচ্ছে শিল্পী সমিতি। তো এই শিল্পী সমিতির যে একটা ভাইটাল রূপ দিবে তারা কোনো পারফরমেন্স কিছুই করতে পারেনি। তো ওই জায়গা থেকে আমি আগেও যে কমিটমেন্ট নিয়ে আমি এখানে কাজ করতে চেষ্টা করেছি, এবার দেখলাম জায়েদের প্রচুর ইচ্ছা, এবার শুধু নির্বাচনের জন্য না, জায়েদ চলচ্চিত্রের জন্য সব সময় চলচ্চিত্র ভালোর জন্য ওর সর্বাত্মক চেষ্টা করেছে, 24 ঘন্টা চেষ্টা করেছে ছেলেটা। জায়েদ কত বড় অভিনেতা আমি বলবো না, জায়েদ একজন অনেক বড় চলচ্চিত্রের একজন নেতা আমি বলতে বাধ্য হলাম। এবং এই সমস্ত ছেলেদের সাথে দৌড়ালে হবে কি, অনেক তাড়াতাড়ি অনেক রাস্তা আমি শেষ করতে পারবো। এই জন্য ওকে সাথে সত্যিকার অর্থে পরিবর্তন বা চেঞ্জ যেটা দরকার, সেটা যে অনেক অনিয়ম যেগুলো আছে, এবং যে লাইক এখানে যৌথ প্রযোজনা, যে এখানে হচ্ছে যে বিজাতীয় ছবিগুলো চলে আসছে, কারো কোনো বালাই নেই, বা যেভাবে বলেছে তারা বলাটা ঠিক হয়নি। আমরা সঠিকভাবে সম্পূর্ণ একটা নতুন উপায়ে আমরা এটাকে আমাদের জায়গা থেকে আমাদের যতটুকুন করার 100% দিয়ে আমরা চেষ্টা করব যে আবার কাকরাইলে কাজগুলো চালু হোক, আবার প্রোডাকশনগুলো ফিরে আসুক। এবং যারা দর্শকরা দেখছেন, যারা ফিল্মের এত ফিল্ম লাভার যারা, তারপর থেকে আপনার সাথে সহমত পোষণ করবেন। এবং মিশা ভাইয়ের মুখ থেকে এত কট্টর নেতা শব্দটা আমি অবশ্যই নিজে ভালো লাগার কথা। এবং আমি জানি যে এবছরের শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণের আগেও আসলে শিল্পীদের সাথে অনেক কাজ করেছেন জায়েদ খান। অ্যাজ এ লিডার হিসাবে, মিশা ভাইয়ের অর্থে লিডার হিসাবে এবারের জায়েদ খানের কাজটা কি এবং স্বপ্নটা কি, কতদূর? ধন্যবাদ আপনাকে। আমি তো আসলে আপনার সুরমূলেই বলতে চাই, আমি আসলে কখনো চেয়ারের জন্য কাজ করিনি। এই জায়গাটা অভিনয় করতে এসেছি, জায়গাটাকে ভালোবেসেছি, মনে হচ্ছে এটা আমার সেকেন্ড হোম। এই জায়গার মানুষগুলো আমার অত্যন্ত প্রিয়। এখানে বিপদে আপদে আমরাই তো কাছে দৌড়ে আসবো, দৌড়ে এসেছি। তো আসলে মিশাবের কথা সুর ধরে বলতে হয়, আমার এত আর্লি অল্প ক্যারিয়ারে নির্বাচন করার কোনো ইচ্ছেই ছিল না। আচ্ছা আচ্ছা। বাট আমি দেখলাম মিশাভাই যেটা বললো যে অপরিহার্য অংশ চলচ্চিত্র সমিতি, শিল্পী সমিতি, এটার ভূমিকা দেখছি না আমি 2-2.5 বছরে কোনো লাস্টে কার্যক্রম, একটা সবকিছুতে একটা সামনে নেতৃত্ব নেওয়া। মানুষ চলচ্চিত্রের কোনো আন্দোলন বা সংগ্রাম অনুষ্ঠান বললেই নায়ক নায়কের মুখগুলো আগে ভেসে ওঠে, মানুষ এদেরকে চেনে, কিন্তু এগুলো দেখলাম নাই। একদম যে যার চেষ্টায় যার যার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। আমার কথা হলো, আপনি যখন ব্যক্তিগত শিল্পী হবেন আপনার উপর আমার কোনো অভিযোগ নাই। আপনাকে যখন আমি নেতৃত্বে মানবো, আমার সংগঠনে আপনি প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, আপনার প্রতি আমার অনেক দাবি অধিকার আমার আছে। কিন্তু শিল্পী তো ব্যক্তিগত হতে পারে না, দায়বদ্ধতা কাজ করে। তো এই জগৎ থেকে আমার এই নির্বাচনের নামাও একটা জিদ বা ভালোবেসে চলচ্চিত্রকে, এরপর চুজ করলাম মিশা সওদাগরকে। 5 ওয়াক্ত নামাজ, হাজি, কমিটমেন্টের জায়গাটা, স্পিড যেটা বললো, আমি বিগত বলতে স্পিড, আমাকে শুধু ধরিয়ে দেয়, আমি স্পিড সব রেডি করি, এরকম নেতা লাগে। দুজনের যদি সমন্বয়হীনতার অভাব হয়, প্রেসিডেন্ট সেক্রেটারি
কখনোই সে কাজটা আগে হবে না। অবশ্যই অবশ্যই, এবং সেক্ষেত্রে আমরা সহমত পোষণ করবো মিশা ভাইয়ের মতো একজন সৎ সরল মানুষকে। এবং মিশা ভাই, আমি একটু জানতে চাইবো একটু কৌতূহল বসে, যে সাধারণত নির্বাচনে আগে হয় কি, যে যারা অন্যান্য নির্বাচন, সেটা ইউনিয়ন পর্যায়ে হোক, সংসদীয় পর্যায়ে হোক, সাধারণ জনগণের কাছে ভোট চাওয়া, এবং সাধারণ জনগণ এবং বনাম তারকাদের কাছে ভোট চাওয়ার পার্থক্যটা কি? আমি দর্শক কৌতূহল থাকতে পারে, একজন গ্রামের দর্শক যে দুজন ফিল্মের শিল্পী সমিতি নির্বাচনে দাঁড়িয়েছে, তারা কিভাবে চাইছে, মানে তাদের সাথে কি মানে টার্ম অফ টকিং কিভাবে হয় আপনাদের সাথে, একটু শুনি না। আসলে সাধারণ মানুষের কাছে যারা ভোট চায়, ওইটা আসলে ওইখানে পেশাদারিত্বের ব্যাপার থাকে, প্রফেশনাল ব্যাপার থাকে, যারা এমপি বা যারা চেনা মানুষ, চেনা মানুষের কাছে। কিন্তু আমাদেরটা যে ইমোশনাল ব্যাপার থেকে, আমাদের ইমোশন খুব কাজ করে। আমরা বুঝাই, এখানে আমাদের এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, আমাদের এখানে ভোটারের মনটা জয় করতে হয় কোয়ালিটি দিয়ে, আর যেটা জয় করতে হয় সেটা আবেগ দিয়ে, যে ভাই দিস ইজ রাইট অর দিস ইজ রং, তো তুমি কোনটা বেছে নিবা। আর আমাদের তুমি একটু ব্যাকফুটে যে আমাদের পারফরমেন্সগুলো দেখো যে আমরা কেমন মানুষ। তো ওই ইমোশনটা এখানে প্রফেশনালিজমটা খুব কম হয়ে যায়। ইমোশন দিয়ে বলতে হয় যে দেখেন এটা করা ঠিক কি ঠিক না। প্রতিদিন দুজন কতজনের সাথে কথা বলছেন? প্রায় আমাদের তো লাইক এখন প্রায় 2 সপ্তাহ যাবত আমরা 40-50 জনের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। এফডিসিতে প্রায় 100 জনের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট চলতেছে, মানে একটা হই হুল্লোড় হোক। কারণ আমরা সবাই জানি যে এটা একটা বিনোদন। আমরা যেদিন নমিনেশন দিলাম ওই দিন আলাদা উৎসবের রীতিমতো একটা ব্যান্ড পার্টি নিয়ে চলে এসছে। আয়োজনের কথা শুনবো যাদের মুখ থেকে, ছোট্ট একটা বিরতি দিয়ে আসি। প্রিয় দর্শক, সেলিব্রিটি লাউঞ্জ থেকে নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সেলিব্রিটি লাউঞ্জে। কথা ছিল মিশা সওদাগর এবং জায়েদ খানের সাথে। তো জায়েদ খান, উৎসব মুখরতা এই জন্য বলা হচ্ছে যে আসলে পরিবেশ বা যারা ভোটার, যাদের সাথে নিয়ে এই নির্বাচনটা একেবারে একটা পরিবারের অংশ। নিশ্চয়ই যেদিন থেকে সভাপতি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হবেন, উই হোপ যে সেদিন থেকে তো সবাই সমান, কোনো দল কোনো বিরোধী দল বা অমুক দল কিছুই থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যে এই উৎসব মুখরতাটা কেমন লাগছে বা কিভাবে চাওয়া হচ্ছে ভোট? আসলে চলচ্চিত্র যেটা বলছিল বড় ভাই আমার, যে চলচ্চিত্রটা আসলে খুব দুরবস্থা যাচ্ছে একটা, কোনো জিনিস উৎসব মুখর হলে মানুষের আগ্রহটা বাড়বে, সেই জায়গা থেকে আমি তার অনুমতি নিলাম। আমাদের সমন্বয়টা এমন, আমি তার কাছে জিজ্ঞেস না করে কিছু করি না, সে আমার সাথে জিজ্ঞেস না করে কিছু করে না। একটা ভোটারের কাছে সে গেলে আমাকে সে কথা বলার ফোন করে ধরিয়ে দেয়, আমি গেলে তাকে ফোন করে ধরিয়ে দিই। আমাদের সমন্বয়টা এমন, আমি জানি এখানে গ্যাপ হলেই কাজটা নষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমরা একটা বুদ্ধি করলাম যে হিসাবে আমরা যেহেতু নমিনেশন পত্র সাবমিট করতে যাবো, একটু উৎসব মুখর পরিবেশে করি না কেন, কোনো বাইরের মানুষ দিয়ে না। আমাদের চলচ্চিত্র যদি একটা পরিবার, আমাদের পরিবারের লোকজন নিয়ে, তো অবাক হয়ে যাবেন আমরা মানে একদম জাতীয় নির্বাচনের মতো করে ব্যান্ড পার্টি এনে ফুল ছিটিয়ে ফুল দিয়ে আমাদের সমস্ত ক্যান্ডিডেটরা হাজির হয়েছে সবাই, এবং প্রোডাকশন ম্যানেজার সমিতি, সহকারী প্রোডাকশন ম্যানেজার সমিতি, পরিচালক সমিতি, ক্যামেরাম্যান সমিতি, সবাই আমাদের সাথে একত্রিত হয়ে সবাই মিলে একদম মনে হচ্ছে জাতীয় নির্বাচনে নমিনেশন পত্র সাবমিট করতে যাচ্ছে। কিচ্ছু না, এটা একটা আনন্দ আর একটা মজা যে সবাই চলচ্চিত্রকে উজ্জীবিত করা সবার মধ্যে। আপনি যখনই মানুষকে উজ্জীবিত করবেন সাইকোলজিক্যালি, সে উজ্জীবিত হয়ে যাবে। আপনারা তো শিল্পী, আলাদাভাবে যদি না হয়, তো সেটাকে করে আমরা নমিনেশন পত্র সাবমিট করতে গিয়েছি, ফোন করছি, এফডিসিতে সবাই আসছে, হাত ধরছি, সবাই চা খাচ্ছি কারোর সাথে, আমরা কারো কাছে সফট ড্রিঙ্কস করছি, মানে আমাদের কাছে না এটা ভালো লাগছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনাদের একটা ম্যানিফেস্টোতে একটা বোধহয় একটা ট্যাগলাইন আছে যে নীতিগতভাবে আমরা এক। এই বাক্যটা আসলে কিভাবে, কোন পর্যায়ে, কি উদ্দেশ্যে আপনারা ক্যাম্পেইন করছেন? আসলে পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু যাদের প্রিন্সিপাল আছে বাই নেচার কিন্তু সবাই সেম, যে ভালোর দিকের প্রতি, ভালো জিনিসের প্রতি সবার কিন্তু একটা নীতি এক। আমরা সবাই জানি যে লাইক একটা এক্সাম্পল দিতে পারি যে কিছুদিন আগে অপু বিশ্বাস এবং সাকিব যে ক্রাইসিসে পড়লো বা মনে হচ্ছিল যে ক্রাইসিসে পড়বে, টোটাল চলচ্চিত্রবাসী কিন্তু নীতিগতভাবে এক হয়ে তাদেরকে ফুল সাপোর্ট দিল। মানে এটা ঠিক না। তো বিষয়টা কি দাঁড়ালো, যাতে একটা ভালো পরিবার, ওরা একটা ভালো পরিবার, ওদের ভবিষ্যৎ সুন্দর হোক, কারণ আমরা এটাই চাই।
তো এবং প্রত্যেক মানুষ প্রত্যেকটা সমিতি চায় যে সমিতির যেই খাপছাড় বিষয়গুলো আছে সেটাকে ছাড়িয়ে দিয়ে নতুন একটা নীতিতে আনবো, কারণ সবাই আমরা ভালো জিনিসটাকে পছন্দ করি, কারণ নীতিগতভাবে আমরা এক। বাহ, এক্ষেত্রে দুজনের কাছে একটু একটা প্রশ্ন রাখতে চাই যে ধরা যাক উপবিশ্ব একটা মিডিয়ার কাছে গেলেন, আমি যদি একটু অন্যভাবে বলি যে নানা রকম শিডিউল ফাঁসানো, নানা রকম অভিযোগ অনেক রকম থাকে, আপনারা নির্বাচিত হলে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে বা আপনারা কতটা কঠোরভাবে কঠোর নীতিতে এগুলো আপনারা সলিউশন করবেন? অনেক ক্ষেত্রে বলা যায় পিকনিক এবং জেনারেল মিটিং ছাড়া আসলে শিল্পী সমিতির, এটা আমার মনে হয় যে এটা একটা কমন একটা বাক্য পরিণত হয়েছে, এছাড়া কোনো একসাথে মিলন মেলা হয় না। আপনাদের দুজন মুখ থেকে শুনতে চাই। মিশা ভাই, প্রথমে আমি বলতে চাই যে নিয়মের বাইরে করে, কারণ শিল্পীদের স্বার্থ সংরক্ষণ রেখে চলচ্চিত্র পরিবারের স্বার্থ সংরক্ষণ রাখতে যা যা প্রয়োজন, যদি কঠোর থেকে কঠোর হওয়া যায়, কোমল থেকে কোমল হতে হয়, তাহলে করব। যদি শিল্পী কোনো অন্যায় করে তাহলে শিল্পীকে বলবো গো অ্যান্ড টেল দ্য ডিরেক্টর সরি। আর যদি শিল্পী কোনো ভোগান্তির পরে টাকা পয়সা কোনো, তাহলে তাদেরকে আমরা প্রডিউসার বা ডিরেক্টরকে বলবো যে প্লিজ আর্টিস্ট তো আপনি বোঝেনি, ওনার প্রবলেমটা আপনি দূর করেন। আমরা সমঝোতার মাধ্যমে, সমন্বয়হীনতা না, পূর্ণ সমন্বয়ের মাধ্যমে, চলচ্চিত্র পরিবারের পূর্ণ সমন্বয়ের মাধ্যমে আমরা সঠিকভাবে সুস্থ কাজটা করবেন। আমরা আলাদা করছি না, কিন্তু শিল্পীরা সব সমান। এই পারস্পরিক সৌহার্দ্যের বিষয়টা আরো বিস্তারিত শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, সেলিব্রিটি লাউঞ্জ থেকে নিচ্ছি আরো একটি বিরতি, খুব শীঘ্রই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক স্বাগত আরও একবার সেলিব্রিটি লাউঞ্জে। কথা হচ্ছিল মিশা সওদাগর এবং জায়েদ খানের সাথে। জায়েদকে দিয়ে শুরু করে। জায়েদ এবং মিশা ভাই দুজনের কাছে একটা প্রশ্ন, যে প্রায় সময় বলা হয় যে চলচ্চিত্র অঙ্গনে যে ৩-৪টি মূল ধারার প্রধান সংগঠন রয়েছে তাদের ভেতরে সমন্বয়হীনতা রয়েছে। অর্থাৎ শিল্পী সমিতি হয়তো খুব প্রকটভাবে একটা জিনিস চাইলো, হয়তো প্রডিউসার অ্যাসোসিয়েশন বা পরিচালক সমিতির সেটার হয়তো রায় দিল না বা একটা সমন্বয় হলো না। এটা প্রায় শোনা যায় দূর থেকে বা মিডিয়ায় আমরা যতটুকু জানি। এই সমন্বয় করার জন্য আসলে আপনারা কতটুকু পদক্ষেপ নিচ্ছেন? এটার জন্য অনেক কাজ ব্যাহত হয়, এটাও শোনা কথা এবং জানা যায়। প্লিজ জায়েদ খান। হ্যাঁ, আপনার সাথে আমি সম্পূর্ণভাবেই একমত, কারণ আমরা বিগত দিনে শুনে এসেছি যে একটা সমিতি একটা আন্দোলনে গেলে আরেকটা সমিতি সেটার সাথে একটা সহমত পোষণ করে সেটা আন্দোলনটা কিন্তু একটু বেস্তে চলে গেছে। আমার কথা হলো আমাদের অনেকগুলো সংগঠন আছে, লাইক মেইন 3টা মাদার অর্গানাইজেশন, প্রডিউসার সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, ক্যামেরাম্যান সমিতি, অনেকগুলো সমিতি আছে, এডিটর্স গিল্ড। এরা যদি একত্রিত হয়, একটা ডিসিশন নিতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এই লক্ষ্যে আমরা দুই ভাই আলোচনা করেছি অলরেডি, যে আমরা এই নির্বাচিত হওয়ার পরে আমরা সব সংগঠনগুলোর সাথে বসবো আগে। আমি বাগান করলাম, আমি পিকনিক করলাম, আমি ইফতারি করলাম, এটা বড় কিছু না। আমার শিল্পীরা কাজ করবে, সবাই ব্যস্ত থাকবে, সবাই বিচরণ থাকবে চলচ্চিত্র, আবার এফডিসি থেকে পদচারণা মুখর হবে, এটা আমাদের মূল লক্ষ্য। এর কারণে আমরা সব সংগঠন, এবং বিগত দিনে যা কেউ করেনি, আমাদের বুকিং এজেন্ট সমিতি আছে যারা, সবাই হল মালিক সমিতি, এদের সাথে আমরা বসবো, সবাই বসে আমরা চক আউট করবো সমস্যাগুলো কি, যেন সবাই সমস্যাগুলো একসঙ্গে সমাধান করতে পারি, সে লক্ষ্যে আমরা বাস্তবায়নটা হয়, শুধু পরিকল্পনা না। মিশা ভাই, এই প্রসঙ্গে যদি একটু বলতেন যে এইটা সবচেয়ে বড় সংকটের জায়গা তৈরি হয়, যে আমরা উদ্যোগ নিয়েছিলাম তো আসলে অন্যান্য সমর্থন দিল না বলে এগুলো না, এই যে একটা দায় বর্তানো প্রায় সময় দেখা যায়, এবং যে কারণে আসলে উদ্যোগটা আসলে উদ্যোগ পর্যন্ত থাকে। আমরা তো এখন অনেক ম্যাচিউর, মানে আমি সমিতিগতভাবে হোক বা বয়সগতভাবে আমি ম্যাচিউর। যেমন আমি মনে করি আমাদের সবচেয়ে বড় যে দুটো সংস্থা, সেটা হচ্ছে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন, এখন প্রশাসন চালাচ্ছে। আমরা যদি আসি তাহলে প্রধান কাজ হবে যাতে ওনাদেরকে আগে একটা ওনাদের নির্বাচন হয়ে, কারণ টোটালটাই কন্ট্রোল করতো একসময় প্রডিউসার অ্যাসোসিয়েশন যিনি নেতা ছিলেন এবং ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতারা, এর সাথে আমরা। তো আমি মনে করি এখন একটু যে আমাদের নেতার একটু অভাব, সেটা হচ্ছে আমাদের প্রশাসক চালাচ্ছেন প্রযোজক সমিতি। যখন এখানে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা আমরা শুনছি, তো হয়ে গেলে হবে কি, এখন পরিচালক সমিতি বহাল তৈরিতে যথেষ্ট ভালো একটা প্যানেল আছে, শিল্পী সমিতি চলে আসবে আর 1-1.5 মাসের মধ্যে, এবং এর 2-3 মাসের মধ্যে যদি প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে যদি ভালো একটা সমিতি দাঁড়িয়ে যায়, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন খুব সুন্দর আছে, সিডাপ খুব সুন্দর আছে, এডিটর গিলস খুব সুন্দর আছে, এখন শুধু আমাদেরকে মিলে
সবে কাজ করতে হবে, আর আমরা বদ্ধপরিকর। আমরা চলচ্চিত্র পরিবারের অংশ হয়ে কাজ করতে চাই, বাট আমাদের যে নীতি, আমাদের ক্যাবিনেটের যে নীতি কিছু আছে, আমি বলতেছি না কিছু, আমাদের ইস্তেহারটা পরে জানাবো দেখি, আমি বলছি না অনেক কিছু, শুধু এটুকুন বলতে চাই, এ দেশে গণজাগরণের অল্প কিছু সংখ্যক ছেলে দেশে একটা নতুন আইন তৈরি করে দিয়ে নতুন আইন বাড়িয়েছে, আন্দোলন করে। এই শিল্পী সমিতি এবার এমন কিছু ভূমিকা রাখবে, প্রয়োজন হলে দেশ প্রধানের কাছে, সরকারের কাছে, যে আমরা আমাদের জীবন রক্ষার্থে, আমাদের স্বার্থ রক্ষার্থে, আমরা আমাদের মাতৃভূমি রক্ষার্থে, আমরা আমাদের যে সমস্ত কথাগুলো আছে তার দরবারে তুলে ধরবো। আমি বিশ্বাস করি এমন অনেক কিছু সহজ জিনিস আমরা ইনশাআল্লাহ দেশ প্রধানের কাছ থেকে নিয়ে আসবো। যাদের কাছে শুনতে চাই যে খুব সাধারণ দর্শকদের সাথে যখন মেশা হয় দুজনেরই, সেক্ষেত্রে শিল্পী সমিতি বা এই যে এগুলো বিষয়গুলো তো আসলে খুবই ইন্টারনাল বিষয়, তারপরে তো আসলে চাহিদার আসলে তাদের প্রশ্নের তো শেষ নেই। সাধারণ দর্শক বা যাদের জন্য আজকের মিশা সওদাগর, আজকের জায়েদ খান, তাদের কাছে আসলে শিল্পীদের প্রতি চাওয়াটা কেমন? তারা যখন দেখে যে বাইরের একজন আর্টিস্ট খুব মিডিয়ায় বড় বড় কাভারেজ পাচ্ছে, তাহলে তাদের কাছে কি প্রশ্ন তৈরি হয় না যে আমরা কাকে গুরুত্ব দেব? সেই জায়গায় দাঁড়ায় আসলে শিল্পী সমিতির কাজটা কি? সেগুলো নিয়ে আমাদের সবার সাথে কথা বলতে হবে, মিডিয়ার সাথে। আপনি মনে করেন যে পত্রিকার সম্পাদকদের সাথে বসতে হবে, চ্যানেলগুলোর সাথে বসতে হবে। যে আমি দুঃখ লাগে যখন আমাদের বড় বড় অভিনেতা বা অভিনেত্রী বা গায়ক গায়িকাদের জন্মদিন বা মৃত্যু দিবসের ছবি পাই না খুঁজে, ফেসবুকে আমরা পোস্ট দিয়ে মনে করিয়ে দিই। আর বাইরের দেশের অনেক গীতিকার, সুরকার যারা আজান নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের ছবিও যখন বড় করে পেজে দেখি, ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। সাধারণ দর্শকরা তারা আমাদের কাছে প্রশ্ন করে, আপনারা কি এগুলো নেতৃত্ব দেবেন? এগুলো দেখেন না? কেউ এগুলোর পক্ষে কাজ করে না। এটা নিয়ে আমরা কাজ করবো, সবার সাথে বোঝাতে চেষ্টা করবো যে ভাই যেটা বললো, আমাদের মাতৃভূমি, আমাদের মা আগে। আমরা যদি বাঁচি, আমরা যদি ভালো থাকি, অন্য দেশগুলোর মধ্যে যে দেশপ্রেম আছে আমাদের মধ্যে কিন্তু সেগুলো নাই। দেখবেন সবসময় আমরা বাইরের শিল্পী, বাইরের গায়ক গায়িকা শুনে ঝাঁপিয়ে পড়ি, সেখানে লাইন দিয়ে থাকে আগেই আমরা কখন নিউজ কভারেজ করবো। আর আমাদের একজন শিল্পী আজকে খারাপ অনেহারায় আছে, কোন বাসায় আছে সে খবর কেউ নেয় না। অবশ্যই সেই দায়িত্ববোধের জায়গাটা তৈরি করবেন আপনারা। আমি শেষ করবো মিশা ভাইয়ের কথা দিয়ে। মিশা ভাই, আপনার ম্যানিফেস্টো এবং আপনার দর্শক, আপনার কলিগদের উদ্দেশ্যে বাংলা চলচ্চিত্র নিয়ে যদি কিছু বলেন, শেষ 2 মিনিটে। আসলে এটা মূল বিষয় হচ্ছে যে আমরা আমূল হয়তো বা কোনো পরিবর্তন করতে পারবো না, তবে আমরা চেষ্টা করে যাব, মিশা জায়েদ প্যানেল, আমরা এমন চেষ্টা করব যাতে চলচ্চিত্রে আবার কাকরাইলের প্রত্যেকটা অফিস খুলে যাক, প্রত্যেকে আবার ছবি বানাক, পেপার পত্রিকার প্রত্যেকটা ছবির আবার অ্যাড চলে আসুক, এবং প্রত্যেকটা মানুষ যাতে বলতে পারে আমি আমার ছবি দেখেছি, আমি বাংলার ছবি দেখেছি, আমি বাংলাদেশের ছবি দেখেছি, আমি অন্য কোনো দেশের ছবি দেখি নাই, আমি অন্য কোনো দেশের ছবি আমি হলে যেয়ে দেখতে চাই না। এর জন্য আমরা আমাদের সমস্ত ভালোবাসা আপনাদের দরবারে তুলে ধরব, এবং আমি আশা করব যে আপনারা আমাদেরকে বিমুখ করবেন না, এবং আমরা আমাদের শতভাগ যতটুকু আমাদের চেষ্টা করার দরকার আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তাও আমরা বলতে পারবো যে আমরা শেষবারের মতো আমরা চেষ্টা করে দেখতে চাই, পরিবর্তন আনতে চাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, কারণ নীতিগতভাবে আমরা সবাই এক। চমৎকার, দুজনকে ধন্যবাদ এবং স্বাগত, এবং চমৎকার কিছু বিষয় তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বলে শেষ করি আজকে এইভাবে বলবো যে মিশা সওদাগর, জায়েদ খান গত 8 মাস ধরে যেই ক্যাম্পেইন, যে প্রচারণা, যেই শ্রম দিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের বিনোদন, আপনাদের স্বার্থে। কারণটা এই অর্থে যে বাংলাদেশি চলচ্চিত্র যাতে জাগরিত হয়, সেই দায়িত্ববোধের জায়গায় কিন্তু শুধু মিশা সওদাগর বা জায়েদ খানদের নয়, দায়িত্বের অনেকখানি আপনাদেরও। আপনাদের সেই কাজটা, মিশর ভাই যেটা বললেন যে নিজের গাঁটে পয়সা খরচ করে আপনারা যদি সিনেমা হলে যান, তবেই তারা পেট্রোনাইজ হবেন, তারা উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন। সেই চাওয়াটুকু একজন শিল্পী হিসাবে শিল্পী সমিতির পক্ষ থেকে খুব বেশি চাওয়া না। সেই চাওয়াটি ফিরিয়ে দিন, এবং সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।